টুম্পা ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বহুদিন প্রতিবাদ করেছেন, বহুদিন আন্দোলন করেছেন, কিন্তু তার পরের পর ঘটনা হয়েই গিয়েছে। আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সেই সময়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা বাড়ি থেকে বেরো কিনা, অ্যালাউই করা উচিত নয় রাত্রিবেলা মেয়েদের বাড়ি থেকে বেরোনো। আর অন্যদিকে তৃণমূল যোগ আবারও উঠে আসছে, আবারও একটা ধর্ষণ কাণ্ডে। আপনার বক্তব্য? দেখুন, সব থেকে বড় কথা, আমরা বাঙালি, এটাই আমাদের বড় লজ্জা। কারণ যে বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সুরক্ষা দিতে পারে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ধর্ষণ হলে বলেন যে মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলেন যে মেয়েটি হয়তো, আমাদের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে মেয়েটিকে যারা ধর্ষণ করেছে ছোটোখাটো শরীর থাকলে ছোটোখাটো ইয়ে হতেই পারে, সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আজকে নারীদের না সুরক্ষা দিতে পারে, তাহলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ হয়েছেন। সেই জন্য ওনার ওই জায়গাটায় বসা উচিত নয়, ওনার অবশ্যই পদত্যাগ করা উচিত আমার মনে হয়। কারণ উনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আজকে মহিলাদেরকে সাপোর্ট দিতে পারছেন না। উনি আজকে কি বলছেন, মহিলাদেরকে রাস্তায় না বেরোতে। তাহলে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা, উনি কি রাস্তায় বেরোবেন না? আজকে সাধারণ মানুষ যদি না রাস্তায় বেরোতে পারে, তাহলে ওনারও তো উচিত রাস্তায় যেন না বেরোনো। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরেই কিন্তু রাজ্যের নারীরা ভরসা করে থাকেন যে উনি হচ্ছে মহিলাদেরকে সম্মান দেবেন। আমরা একদিকে দেখছি উনি বলছেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, আর একে একে এক একটা লক্ষ্মীকে হারাতে হচ্ছে বাংলা থেকে, আজকে ধর্ষিতা হচ্ছে। এটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে মানায়? কারণ যিনি মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু পুলিশ মন্ত্রী। আজকে যদি রাজ্যের পুলিশ যে তদন্তগুলো করছেন, যদি সঠিক তদন্ত করতেন এবং হাইকোর্টের কাছে পেশ করতেন, কিন্তু তারা দোষীরা আজকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি পেত এবং ছাড়া পেত না। কারণ আমরা 2013 থেকে যেভাবে লড়াই করছি, সেভাবে আমরা দেখেছি যে কিভাবে টর্চার, যারা প্রতিবাদ করে তাদের উপরে কিভাবে। এটাই আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, যারা প্রতিবাদ করে তাদের উপর আক্রমণ হবে, তাদের উপর টর্চার হবে, আর যারা ধর্ষক তারা কোথাও না কোথাও শাসক দল বা কোথাও যোগ থাকবে, তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা হবে। এইটা সিস্টেম হয়ে গিয়েছে অবশ্যই। কারণ দেখুন, আমরা যখন 2013 সালে আমরা প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে গেছিলেন, আপনারা সরাসরি প্রশ্ন করেছিলাম, তখন ওখানেই দাঁড়িয়ে ওখানে উপস্থিত হয়ে আমাকে বলেছিলেন যে আমি মাওবাদী। তারপর তো কন্টিনিউ ওনার শাসক দলের যে গুন্ডাগুলো পোষে রেখে দিয়েছে, তারা আমার পরিবারের উপরে, মৌসুমীর পরিবারের উপরে এবং গ্রামে যারা যারা আন্দোলন করেছে প্রত্যেকটা বাড়ির পরিবারের উপরে টর্চার করেছেন। কখনো তাদের খাজনার টাকা বন্ধ করে দিয়েছে, কখনো তাদেরকে হুমকি দিয়েছে, বাড়ির সামনে বোম ফেলা হয়েছে। এইভাবে কন্টিনিউ এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে এবং যেখানেই এই প্রতিবাদ গড়ে উঠেছে সেখানেই তাদের মুখ বন্ধ করার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তো দেখতে পারেন যে যারা প্রতিবাদ, তাদেরকে প্রতিবাদের মতো তারা প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা কিন্তু রাজনীতি নিয়ে প্রতিবাদ করছে না। সেই ক্ষেত্রে যারা ধর্ষণকারী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক না। তাদের মানে ধর্ষণকারীদের কিছু না বলে বলা হবে মহিলারা রাত্রিবেলা না বেরোক। অবশ্যই, সেই জন্য বলছি তো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন যে মহিলাদের রাস্তায় না বেরোতে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এইটা বলতে পারলেন না যে যারা আজকের এই জঘন্যতম অপরাধ করছে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার ব্যবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।